উনি কোথায় গেলে গো বউ? বউ! এ কি দাদা? সেটা অশিক্ষিত গাইয়া ভূতের মতো ওই বউ বউ কথাটা তুমি একদম উচ্চারণ করবে না। কি আশ্চর্য, কদিন আগেও তো বউ বউ বলে ডাকলে তুমি খুব খুশি হতে, আর আজকে এমন কি হলো যে ও বউ ডাকটা শুনে তুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলে? কি জানি বাবা, মেয়েদের মন বোঝা বড় এই না। যে, বলে ঘরের ভেতরে যদি কেউ থাকে তাহলে বাইরের থেকে দরজাটা নক করে আসতে হয়, সেই জ্ঞানটুকু তোমার নেই? স্বামী তার স্ত্রীর ঘরে আসবে, তার জন্য দরজায় কড়া মারতে হবে কেন? হ্যাঁ হবে, কারণ আমি ওর সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম। পাঁচশো আরে হ্যাঁ, আজকাল এত সব তুমি কি ইংরেজি বলছো না, বুঝি না বাবা। ভাই রে ভাই, ধরি ও ভাই, ধরি ওই পার্সোনাল কথাটার মানে কি? ওটা হলো পার্সোনাল। পার্সোনাল মানে হলো ব্যক্তিগত বা গোপন কথা। ও, ব্যক্তিগত মানে গোপন কথা। ঠিক আছে, তোরা তোদের গোপন কথা সেরে নে, আমি বরং একটু পরে আসছি। দাঁড়াও দাদা, আমাদের গোপন কথার ভান্ডার অপুরন্ত, সারা জীবন বলেও তা শেষ হবে না। তুমি বলো লাগে তোমার বইয়ের সাথে তোমাদের গোপন কথা ছেড়ে নাও, আমরা আমাদের গোপন কথা আমরা গোপনে ছেড়ে নেব। ভাই এসব কি বলে গেল গো? কি তোমাদের এমন গোপন কথা? এটা তোমার না শুনলেও চলবে, তবে তুমি কি বলছিলে আমাকে বলো। জানো গো, জানো, আজকে না আমি ওই কুলিগিরি করে এই 5 ফুট আরে বাবা বাবা বাবা, আরে এমন ভাব করছো যেন মনে হচ্ছে ওই গোটা পৃথিবীটার কেনার টাকা তুমি জোগাড় করে নিয়েছো। গোটা পৃথিবীটা না কিনতে পারিব, কিন্তু পৃথিবীর এক কোনা ধুলো তো কিনতে পারবো আরে সেই জন্যই বুঝি তুমি তোমার বইয়ের কাছে ওই বাহবা কিনতে এসেছো। না বউ না, তোমাকে আমি কোথাও কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারিনি তো। আমাদের ওই বড় স্কুলের মাঠে সার্কাস বসেছে, তাই ভাবলাম তোমাকে নিয়ে আজ আমি সার্কাস দেখতে আরে যাবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা জোকারের সঙ্গে আমি সিনেমা দেখতে যাব? আরে আমার বান্ধবীরা সবাই জানে যে আমার ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হওয়ার কথা হচ্ছিল, আর সবাই কেউ যদি তোমাকে দেখে আর যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তাদের কি উত্তর দেব? আরে তো সহজ জবাব, তুমি তাদের বলবে তোমার ইঞ্জিনিয়ার স্বামী অফিসে নিয়ে ব্যস্ত থাকায় তোমার বাড়ির চাকরটার সঙ্গে তুমি সার্কাস দেখতে। আরে এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? করে বউ করে, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করে। আরে লজ্জা কিসের লজ্জা জানো? বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর লজ্জা, জোনাকি হয়ে প্রদীপের শিখায় পুড়ে মরার লজ্জা। আর ওই হাসির কথা বলছো, ওই হাসিতে যে কতখানি যন্ত্রণা লুকিয়ে আছে তা যদি তুমি বুঝতে, তাহলে হয়তো তুমি নিজেই লজ্জা পেয়ে যেতে। কি বলতে চাও তুমি? বলতে নয়, আজ আমি জানতে চাই হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? আমি তো স্বেচ্ছায় তোমায় বিয়ে করিনি, বরং তুমি এই তো তোমার মালা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। করেছিলাম, আর সেটাই হচ্ছে আমার জীবনের চরম ভুল। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি তোমায় ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে যেও না গো। আমায় ঘেন্না করেও কোনো ক্ষতি নেই, কিন্তু আমার বাবা যে তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার বাবা যে ভীষণ কষ্ট পাবে, তাই আমি তোমার হাতে ধরে আরে তাই
গায়ে ওই খামির চাতুর তা তোমার সামনে ওই কুকুরও দাঁড়াবে না। যাও যাও, সরে যাও আমার সামনে থেকে। তুমি বলতে পারো বউ, তোমার জন্য আমি কি করতে পারি? কি করলে তোমার একটুখানি মোহন আমি পাবো? বেশ, তবে শোনো আমার কথা, তুমি মন দিয়ে শোনো। আজ থেকে আমি তোমাকে 3 মাস সময় দিলাম, আর এই 3 মাসের মধ্যে প্রতি মাসে আমাকে তোমার 50,000 টাকা করে দিতে হবে। আর যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার বউ হয়ে থাকবো, আর যদি না পারো তাহলে ডিভোর্স। না বউ, না না বউ, না। তুমি এ বাড়ি ছেড়ে ছেড়ে চলে যেও না বউ। তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে আমার বাবা যে ভীষণ কষ্ট পাবে। তুমি আমায় ঘেন্না করো, কোনো ক্ষতি নেই, কিন্তু আমার বাবার আদর্শ আর মর্যাদার মূল্য দিতে তুমি এ বাড়ির গৃহলক্ষ্মী হয়ে থেকো বউ। তুমি এ বাড়ির গৃহলক্ষ্মী হয়ে থেকো। ওই সব লেখা কান্না তুমি বন্ধ করো। হ্যাঁ, একটা কথা তুমি মনে রেখো, গৃহ লক্ষ্মী হয়ে কিন্তু কেউ এখানে আসে না। ওই গৃহ লক্ষ্মী তাকে সাথে নিতে হয়। নয়তো ভাই, আমার টাকাটা নিয়ে আমি ওই নীলাদ্রির সঙ্গে সার্কাস দেখতে যাব। ও মাই গড! আরে আমার জুতোটা এমন ম্যানম্যান করছে না, তাতে আমার পড়ে যেতেই লজ্জা করছে। আরে এমন এমন ভিখারি কাপুরুষের বউ পেয়েছি যে একজন এক্সট্রা চপ্পল জোটে না। এই যে এক্সট্রা চপ্পল দিতে যখন মরদ নেই, তখন আমার এই জুতোটা ভালো করে পরিষ্কার করে আমি আমি তোমার জুতো পরিষ্কার করবো? করবে কেন? আরে তাদের মান যাবে। আরে করো তো তুমি কুলিগিরি, তার আবার মান সম্মান। আরে নাও, তাড়াতাড়ি আমার জুতোটা পরিষ্কার করে দাও।